আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই রান্না করতেছি বিকালবেলা। কেন বিকালে রান্না করতেছি? যে বাসায় কেউ নাই, রাত্রের জন্য রান্না করব, এই জন্য বিকাল টাইমে রান্না করতেছি। তো আমি আজকে রান্না করতেছি এই যে ডাল ভর্তা করব আর মাছের পাঙ্গাস মাছের তেল ঝাল করব। তো আমার ডাল সেদ্ধ করে আমি রেখে দিছি আর ঝাল পেঁয়াজ কুচায় রেখে দিছি। আর মাছটা আমি ভাজা করে নেবো। আগে মাছটা ভাজা করার পরেই আমি একসাথে তেল ঝাল করে নেব। পাঙ্গাস মাছ যাহাতো অনেক ছেটে, তা আমি সেই ক্ষেত্রে একটু লবণ দিয়ে নিছি তেলে আগে, এই জন্য মাছটা সেটতেছে না, ফুটতেছে না, না চোখে মুখে ছিটে আসে। তো মাছ ভাজার আগে একটু লবণ দিয়ে দিছিলাম তেলের ভিতরে, এই জন্য মাছ আর ফোটে নাই। না আমার অনেক ভয় করে যখন তেল সেটে, সবারই লাগে ভয়। তো আমি এই পাঙ্গাস মাছের জন্য সব ময় মশলা আগের থেকে বাইটে নিছি, পাটায় বাটা করছি, শুধু শুকনো ঝাল বাটা করিনি পাটায়। আমার মাছটা ভাজা হয়ে যাক। আকাশের হাবভাব ভালো না একদমই, অনেক মেঘ গুড়ুম গুড়ুম করতেছে। তো মেঘ যখন গুড়ুম গুড়ুম করতেছে, একটু একটু বৃষ্টিও পড়তেছে, তা পড়তে থাকুক বিকেল টাইম যখন। তো আমি এই ভিডিওটা ভাবলাম তাড়াতাড়ি করে নিই, কেন বাইট সাইডে বসে আমি রান্না করতেছি। তো বাচ্চারা ঘরের ভিতরে রয়েছে, চিল্লাচ্ছে আবার যে আম্মু জলদি আসো। তো আমার আরেকবার মাছ দিয়ে দিছি চুলায়, এই কটা হইলেই আমার হয়ে যাচ্ছে ভাজা। ভালো করে উল্টায় পাল্টায় দিছি। অনেক মেঘ গো, চিল্লাচ্ছে, বাবা রে বাবা, অনেক নামবে। তো আমার মাছ কমপ্লিট হয়ে গেছে ভাজা। আমি এবার মশলাটা চড়াই দেবো। আগে এই তেল দিয়ে আমি রান্না চড়াই দেবো, কেন এই ভাজা তেল রাখবো না আমি। এই ভাজা তেল দিয়ে আমি মাছ রান্না করে নেব। তো আমার মাছ ভাজা হয়েছে। আর এই যে মশলা, এতে আমি আদা রসুন জিরা পেঁয়াজ রসুন সব বাইটে নিছি, শুধু শুকনা লঙ্কার গুঁড়া দিছি আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নিছি, আমি একটার মধ্যে রাইখে নিছি। এই মশলা দিয়ে নিয়ে আমি রান্না করব। একটু যখন তেল ঝাল, একটু তেল বেশি দিতে হবে আর ঝালও বেশি দিতে হবে। যেহেতু পাঙ্গাস মাছের তেল ঝাল করতেছি, তো একটু তেল বেশি লাগবে আর ঝালও বেশি লাগবে, তাইলে এই পাঙ্গাস মাছের তেল ঝাল খাইতে কিন্তু ভালো লাগে। তো আপনারা দেখতেই পারতেছেন কালারটা যে কত লাল হয়েছে। আমি একটু ঝাল বেশি দিচ্ছি আর তেলও বেশি দিছি, এই জন্য এটা একটু লাল আর বেশি দেখা যাচ্ছে। তো আমি মশলাটা কষাই নেবো। আমার ভালো করে যখন মশলাটা ভুনা হয়ে যাবে, আমি একটু পানি দিয়ে দেব। বাস এই পানিটুক দিয়ে আমার মশলাটা সুন্দর করে ভুনা হয়ে যাবে। তারপরে আমি আবার পানি দিব, কিন্তু এখন দেবো না। এখন মশলাটা আমি সুন্দর করে কমপ্লিট ভুনা করে নিব। আমার মশলাটা সুন্দর ভুনা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন মশলা টাইনে ধরতেছে কড়াইতে, তার মানে মশলা আমার পুরো কমপ্লিট। তাতে আমি পানি দিয়ে দেবো রান্নার জন্য, কেন ওই পানিটা দেওয়ার পরে যখন পানিটা ফুটে যাবে তারপরে যে আমি মাছ দেবো। তো এখন আমার পানি দিয়ে গেছে, এখন আমি একটু ফুটার অপেক্ষা করব। যখন মাছটা পানিটা উঠতে যাবে তারপর আমি মাছ দিয়ে দেবো। তো আমি এখন করে ঢেকে দিব, যে ভালো করে আগে ফুটে যাক পানি। ব্যাস আমি ঢেকে দিছি, এখন উঠাই দেখো। আমার এইবার আমি মাছ দিয়ে দেবো, কেন ঝোল ফুটে গেছে। এর ভিতরে আমি মাছ ছাড়িয়ে দেবো এক এক করে, আস্তে আস্তে সব মাছ দিয়ে দেবো। আগে আমি মাথা লেজ কোলের মাছটার অংশ দেবো, পরে যাই ওই পিঠের মাছ দেবো। তো আগে মাথার অংশগুলি দিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ মাছ দেওয়া হয়ে গেলে আমি ঢেকে দেবো। তো আমার সব মাছ দেওয়া হয়ে গেছে, আমি করে ঢেকে দেবো এই মাছ বেরা। খুন্তি দিয়ে আমি নাড়াই দেবো। এই মাছটা দেওয়া হয়ে গেলেই খুন্তি দিয়ে সুন্দর করে নাড়াই দেবো। নাড়াই দিয়ে এবার এটা খুন্তিতে একটু জাতা দিয়ে দিই, তাহলে হালকা যেটুকুই আছে কমপ্লিটই হয়ে যাবে। বাস দেখেন তেল উপরে ভাসতেছে, দেখছেন এখনই তেল ভাসতেছে, কেন কি এটা তেল ঝাল, এই জন্য তেল উপরে ভাসতেছে। ঢেকে দিছি, আমি একটু পরে দেখবো যে হয়েছে কি। হ্যাঁ, তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। এতে আর বেশি জাল দিব না আমি, কেন আমার মাছ উপরে ভাইসে উঠছে যখন, এতে আর বেশি জাল দেওয়ার দরকার নেই।
তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিছি। তো আমার রান্নাটা হয়েছে, আমি নামাই নিব। আর ডাল ভর্তার জন্য তো আমার ডাল সেদ্ধ করে রাখা আছে, পেঁয়াজ ঝাল কুচানো আছে। এই যে আমার তরকারি তেল ঝাল হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন যে আমার তেল ঝাল কমপ্লিট। এই যে পুরো রান্না হয়ে গেছে আমার। আজকে বাসায় কেউ নাই, রাত্রে আসবে সবাই। আমি সকালে ফ্রাইড রাইস খাই।